আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবার চলে এসেছি ইব্রাহিমের চ্যানেলে। আমি আজকের একটা রেসিপি নিয়ে এসেছি, ডিমের তরকারি, ডিম কষা। ডিম আমি কষা করব, কুকারে দিয়ে কষা করব। কিরম করে করব তোমরা দেখতে থাকবে। আমি ডিমটা বসিয়ে দেবো, সেদ্ধ করতে দেবো। এখানে 12টা ডিম আছে, 12টা ডিম আছে বন্ধুরা। 12টা ডিম আমি কষা করব কুকারে করে কিরম করে কষা করে তোমরা দেখতে থাকবে। কুকারে করে কষা করলে এত সুন্দর খেতে লাগে, পুরো মাংসের মতন খেতে লাগবে। আমি নুন দিয়ে দেবো। ভালো করে আমি ডিমটা সেদ্ধ করে নেব। আজকের আমি মিক্সচার মেশিন ইউজ করব না। আজকের আমি টমেটো এই দিয়ে গ্রেট করে নেব, এইটা দিয়ে গ্রেট করে নেব। এখানে আমি 3টে টমেটো নিয়েছিল, 3টে টমেটো আমি গ্রেট করে নিয়েছি এইরকমভাবে। টমেটো আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি ডিমটা দেখব, ডিমও হয়ে এসছে। ডিমটা সব ফেটে গেছে, মানে হয়ে এসছে ডিম। আমি এবার ডিমগুলো তুলে নেব, নিয়ে এখন ঠান্ডা পানিতে দিয়ে দেবো। সব ডিমগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি ডিমটা ছাড়িয়ে নেব। ডিমটা এবার আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমার ডিমগুলো ছাড়া হয়ে গেছে, ছাড়ানো। এবার এইরকমভাবে ডিমগুলো চেয়ার মেরে নেব। প্রত্যেকটা ডিম এরমভাবে তোমরা চেয়ার মারবে, মারলে ডিমের ভেতরে ঝোল ঢুকলে খেতে ভালো লাগবে। প্রত্যেকটা ডিম আমি এরমভাবে করে নেব। প্রত্যেকটা ডিম বন্ধুরা আমি ছুরির সাহায্যে সব ডিমগুলো আমি চেয়ার মেরে নিয়েছি। এবার আমি ডিম ভেজে নেব। ডিমটা আমি ভেজে নেব। আমি কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, আর একটু নুন দিয়ে দিয়েছি। এবার আমি একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি সব ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে আমি আস্তে আস্তে ডিমগুলো এরকমই করে আস্তে করে নাড়ব, ভালোভাবে লাল লাল করে নেব। ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে নেব। সব ডিমগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি কুকারে বসিয়ে দেবো। কুকার আমার এখানে গরম হয়ে গেছে। আমি এবারে কুকারে পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেজপাতা, গরম মশলা। তেল গরম হয়ে গেছে, তেজপাতা গরম মশলা দিয়েছি। এবার আমি জিরে দিয়ে দেবো, গোটা জিরে।
এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিয়েছি, ঘন্টা নেড়ে দেবো। আমি আদা বাটা দিয়ে দেবো, আদা রসুন বাটা। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আদা রসুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি টমেটো বাটা দিয়ে দেবো, টমেটো পেস্ট করা দিয়ে দেব। ভালো করে নেড়ে কিছুক্ষণ এরকমই নাড়তে থাকবো, কিছুক্ষণ এরকম হতে থাকবে। টমেটো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবারে মশলা দেব। কাঁচা ঝাল দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব 8 চামচ, ঝালের গুঁড়ো দিয়ে দেব। নুন দিয়ে দেবো 1/2 চামচ, দিয়ে ধনের গুঁড়ো দিয়ে দেবো, একটু পানি দিয়ে দেবো। ভালো করে নেড়ে দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলা ভাজা ভাজা করে নেব। এই বন্ধুরা, এটা আমি 1/2 চামচ ঝাল দিয়েছি, আমি 1 চামচ ঝাল দেব। কেননা কেউ কম খেলে কম দিতে পারো, আর কেউ বেশি খেলেও বেশি দিতে পারো। আমি 1 চামচ আর 1/2 চামচ ঝাল তারামিতে দিয়েছি। দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। ডিম তরকারিতে ঝালটা একটু চড়া হলে খেতে ভালো লাগবে, তাই আমি 1 চামচ আর 1/2 চামচ ঝাল দিয়েছি। আমার পুরো ভাজা ভাজা হয়ে এসছে। আমি এবারে একটু কষাবার জন্য পরিমাণ মতন পানি দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঝোল আমার টকবক করে ফুটছে, এবারে আমি ডিম দিয়ে দেব। ডিমটা দিয়ে দেব, ডিমটা দিয়ে আমি হালকাভাবে ডিমটা নেড়ে দেব। দিয়ে আমি গ্যাসের এটা আমি লো করে দেবো, দিয়ে কুকারের মুখটা আমি লাগিয়ে দেব। সিটিটা আমি খুলে নিয়েছি বন্ধুরা, সিটিটা খুলে নেবে, নিয়ে গ্যাসের মুখটা এরকম লাগিয়ে রাখবে, রেখে 2-3 মিনিট এরকমভাবে লো আঁচে করে নেবে। 2-3 মিনিট পরে আমি ফিরে আসছি। 3 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি। আমি এবারে কুকারের মুখটা খুলে দেখব। দেখো বন্ধুরা, হালকাভাবে নেড়ে দেবো, হালকাভাবে এরকম হালকা হাতে আস্তে আস্তে নাড়তে হবে। কুকার এরকমই মুখ লেগিয়ে দিয়ে
ডিম রান্না করলে ডিমটা নরম নরম তুলো তুলো খেতে ভালো লাগবে। এর আমি ধনেপাতা কুচি ধনেপাতা এতে দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে আমি কিছু এরকমই মুখ লাগাবো না, এবার খানটা এ করে আমি হইয়ে নেব। এটা মাখা মাখা থাকবে, এতে কোনো ঝোল টোল আমি পানি ফানি কিচ্ছু দেব না, এরা মাখা মাখা হবে। ডিম রান্না আমার হয়ে এসছে। আমি এবার এতে দুটো জিনিস দিয়ে দেব, জিরে মরিচ গুঁড়ো দিয়ে দেবো, আর একটু অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে হালকাভাবে নেড়ে দেবো। গ্যাসটা আমি একটু জোরে দেবো, দিয়ে ভালো করে আমি তরকারি আমার হয়ে এসছে বন্ধুরা। এগুলো আমি নামিয়ে নেব। ডিমটা আমি এতে করে ঢেলে নেব। বন্ধুরা তরকারি আমি নামিয়ে নিয়েছি, যে দেখছো তো বন্ধুরা কত সুন্দর কালার এসছে। এই রকমই করে ডিমে রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, কত সুন্দর লাগবে। যারা খায় না তারাও খাবে, এত সুন্দর টেস্ট হয়, মাংসর মতন পুরো টেস্ট। আমার ছেলে খায় না, আমি এরকমই করে রান্না করে দিলে ও খায়। প্লিজ প্লিজ বন্ধুরা একবার অন্তত খেয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। আমার পাশে থাকবেন, ইব্রাহিম চ্যানেলে থাকবেন। আল্লাহ হাফিজ।